আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম গ্রাম বাংলার একটু অতি পরিচিত পিঠের রেসিপি। এই পিঠেটা খেতে অনেকটাই পায়েসের মতো লাগে। এই পৌষ সংক্রান্তির আগে পরে এই পিঠের রেসিপিটা অনেকের বাড়িতেই হয়ে থাকে। খেজুর গুড় দিয়ে এই পিঠেটা খেতে বেশি ভালো লাগে। নমস্কার, আমি তুলি একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপিটি। এর জন্য প্রথমেই 1 কাপ জলের মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ ঘি দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। জল ভালো করে ফুটতে শুরু করলে এর মধ্যে অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো দিয়ে দেব। আতপ চালের গুঁড়ো জলের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আতপ চালটা অল্প অল্প করে দিয়ে যাব। এখানে আমার প্রায় 1 কাপ জলের জন্য 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো লেগেছে। এবার এই চালের গুঁড়োটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন চালের গুঁড়ো কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এবার 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 2 মিনিট পরে চালের আটাগুলো একটা থালাতে নামিয়ে নিলাম। এবার খুব ভালো করে আটাটাকে গরম অবস্থাতেই মেখে নিতে হবে। ঠান্ডা হলে এই আটা শক্ত হয়ে যাবে আর মাখা যাবে না, আর কোনো রকম পিঠেও তৈরি হবে না। তো খুব ভালো করে চালের আটাটা মেখে একদম রুটির মতো ডো তৈরি করে নিলাম। এবার একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে এই আটাটাকে ঢেকে রাখবো, না হলে আটার ডোটা শক্ত হয়ে যাবে। তাই যতটা প্রয়োজন ততটা নিয়ে আবার ঢেকে রাখতে হবে। তো আমি এখান থেকে অল্প অল্প করে আটা নিয়ে খুব ভালো করে মেখে নিয়ে দড়ির মতো করে পাকিয়ে নিচ্ছি। এগুলোকে যতটা সরু করা যাবে পিঠেটা কিন্তু ততটাই দেখতে ভালো হবে আর সরু হবে। এখানে আমি একসঙ্গে প্রায় 10-12টার মতো পাকিয়ে নিয়েছি। এরপরে একটু শুকনো আটা নিয়ে অল্প অল্প করে এভাবে করে পিঠের শেপ দিয়ে নেব। বাঁ হাতে এই আটার দড়িটা ধরবো আর একটু একটু করে এগোতে থাকবো, আর ডান হাত দিয়ে প্রেসার দিয়ে পিঠের শেপ দিয়ে নেব। আপনারা যারা নতুন এই পিঠেগুলো তৈরি করছেন তারা কিন্তু এভাবে করে খুব সহজেই পিঠেগুলোকে বানিয়ে নিতে পারেন। এর জন্য অল্প একটু আটা নিয়ে এর উপরে চাপ দিয়ে গোল করে ছেড়ে দিলে খুব সুন্দর শেপের পিঠে তৈরি হয়ে যাবে। আর এই পিঠেগুলো আমি ছোটোবেলা থেকেই মা ঠাকুমার সঙ্গে বানিয়ে এসেছি, তাই আমার আর এই পিঠে বানাতে অসুবিধা হয় না। যদিও এই পিঠেগুলো বানাতে একটু সময় সাপেক্ষ, কিন্তু বানাতে বেশ ভালো লাগে। আপনাদের যে শেপের পছন্দ আপনারা কিন্তু সেভাবে করেই বানিয়ে নিতে পারেন। এর জন্য আটার দড়িটাই মেন ব্যাপার। দড়িগুলো সরু সরু করে বানালে পিঠেগুলোও কিন্তু সরু সরু হবে আর দেখতেও বেশ সুন্দর হবে। তো আমি এখানে সবগুলো পিঠেই বানিয়ে নিয়েছি, আর পিঠেগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম 2 প্যাকেট ফুল ক্রিম দুধ। আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন। এরপরে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে অনেকটাই কমিয়ে নেব। এবার দুধটা ভালো করে জাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা পিঠেগুলো। এই পিঠেগুলো কিন্তু আপনারা এভাবে বানিয়ে একটু রোদে শুকিয়েও স্টোর করে রাখতে পারেন। যখন ইচ্ছা হবে তখনই কিন্তু পিঠেগুলোকে বানিয়ে নিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার খুব ভালো করে নেড়েচেড়ে পিঠেগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর তেজপাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এই পিঠেগুলো রান্না করার সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে, আর পিঠেগুলোকে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে ধরে গেলে সেক্ষেত্রে কিন্তু পিঠের স্বাদ নষ্ট হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিলে এর মিষ্টি ভাবটা বেশ ভালো বোঝা যায়। আপনারা চাইলে এটা দিতেও পারেন আর না হলে স্কিপ করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম পাটালি গুড়। এবার মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে একটু বেশি করে দিতে পারেন। পাটালি গুড়টা নেড়েচেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন যে পাটালি গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। আর সবশেষে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে পিঠের সঙ্গে মিশিয়ে নিলাম। আর পিঠেটা কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দেব, কারণ পিঠেটা যত ঠান্ডা হবে এর গাঢ়ত্ব কিন্তু ততটাই বেড়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই চুষি পিঠের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।